এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের দুইটি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তাই তারা বাসা খুঁজতে খুঁজতে বাঘের গুহার সামনে এসে দাঁড়ায়। আরে বাবা, এই কেমন গর্ত খুঁজে পেলে? চারদিকটা একবার দেখো তো, এই যে একেবারে বাঘের গর্ত। আমি তো ভয়েই কাঁপছি। এই গর্তে যদি থাকি, বাঘ এলে তো এক নিমিষে শেষ করে দেবে। আমার ছানাগুলিকে নিয়ে এই মৃত্যু ঘরে ঢুকবো না গো না। ওদের মুখের দিকে তাকাও তো, ওরা কত ছোট। বাঘ যদি একবার এদিকে আসে, আমার বুকের মানিকগুলোকে ছিঁড়ে নিয়ে যাবে। আমি তা হতে দেব না। শোনো, অন্য কোথাও না হোক, গাছের ঝোপে থাকবো, পাতার আড়ালে থাকবো, কিন্তু বাঘের গর্তে এক পাও দেব না। তুমি বলো বলো তো, এমন ভয়ঙ্কর জায়গায় থাকার কথা ভাবতে কি করে পারলে? আমি তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। না না, আমি এখানে থাকবো না। আমি আমার ছানাদের নিয়ে পালাবো। এই শোনো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? একটু ধৈর্য ধরো তো। এতদিন ধরে আমরা খুঁজে খুঁজে একটাও গর্ত পেলাম না। ঝড় বৃষ্টি আসছে, এই ছোট ছোট ছানাগুলো বৃষ্টিতে ভিজলে কি বাঁচবে? বন জঙ্গলে যত জন্তু জানোয়ার আছে সবাই শত্রু। যদি খোলা আকাশের নিচে থাকো, তবে শিয়ালও আসবে, শকুনও আসবে, সাপও আসবে। তখন কি করবে? এখানে অন্তত একটা শক্ত গর্ত আছে। হ্যাঁ, এটা বাঘের গর্ত, তা আমি মানছি, কিন্তু শোনো, বাঘ তো সবসময় এখানে থাকে না। যদি থাকে, তবে আমার একটা বুদ্ধি আছে। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। তারপর তারা গুহার ভিতরে চলে যায়। কি বুদ্ধি পেয়েছো? কিছু তো বললে না, বলো কি বুদ্ধি? যদি বাঘ আসে, তুমি ছানাগুলোর গায়ে একটু চিমটি কাটবে। ওরা চেঁচাতে শুরু করবে। তখন আমি গম্ভীর গলায় বলবো, খোকারা কাঁদছে কেন? তুমি বলবে, ওরা বাঘ খেতে চায়, বুঝলে? তখন বাঘ ভাববে এই গর্তে বাঘ খেকো দানবেরা থাকে। ও ভয়ে পালিয়ে যাবে। আমরা দিব্যি নিশ্চিন্তে থাকতে পারবো। এটাই একমাত্র উপায়। তুমি যদি ভয় পালাও, তবে ছানারা কোথায় আশ্রয় পাবে? আর আমি কি চুপচাপ বসে থাকবো? না, আমি তোমাদের রক্ষা করব। আমার এই বুদ্ধি দিয়ে আমাদের সবাইকে বাঁচাবো। তাই বলছি, ভয় করো না, আমার উপর ভরসা রাখো। হ্যাঁ, বুঝেছি, বেশ আইডিয়া। ওগো দেখো দেখো, ওই দূরে যে কে আসছে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে বাঘ আমাদের গর্তের দিকে এগিয়ে আসছে। হায় রে, এবার আর রক্ষা নেই। আমি তো বলেছিলাম এটা বাঘের গর্ত। এখন বুঝলে তো? আমি তো ভয়েই মরছি। আমার বুক কাঁপছে, হাত পা কাঁপছে। আমার সোনাগুলোকে কি আমি বাঁচাতে পারবো না গো? এরা যে এখনো হাঁটতে শেখেনি, দাঁত ওঠেনি। বাঘ যদি একবার ওদের দিকে ঝাঁপিয়ে পড়ে, সব শেষ। কি করব বলো, কি করব? হাউমাউ করে কান্নার ভঙ্গি। তুমি বলেছিলে তোমার বুদ্ধি আছে, সেই বুদ্ধি এখন কাজে দাও। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবকিছু আমার পরিকল্পনা মাফিক হচ্ছে। খোকারা কাঁদছে কেন? খোকারা কাঁদছে কেন? আবার বাঘকে আসতে দেখে তাড়াতাড়ি ছানাদের চিমটি কাটে। ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে খাইয়েছি। তা বললেই হবে নাকি? না না, ছানারা থামবেই না যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খাওয়ানো হচ্ছে। তুমি যাও, তুমি কিছু একটা করো, না হলে এদের কান্না থামবেই না। শুনছো? এই শব্দে আমার বুক ফেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরো। ওই যে দেখছো না, ওদিকে একটা বাঘ আসছে। ঝপাংটা দাও, এখনই ভতাং করছি। বাঘ আতঙ্কিত হয়ে থেমে। কি? ছানারা বাঘ খেতে চায়? তবে ভিতরে না জানি কেমন ভয়ানক জানোয়ার আছে। মা, ঝপাং। বাঘ ভয় পেয়ে দৌড় দেয়। আমি পালাই। দৌড়াতে দৌড়াতে বানরের সামনে গিয়ে দাঁড়ায়। ওরে বাবা, বাঘ তো পাগলের মতো ছুটছে। এ আবার কেন? বাঘ ভাই, কি হয়েছে তোমার? ওগো, সাথে কি পালাচ্ছি, না হলে এক্ষুনি আমাকে ধরে খেত। আরে না না, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ার আমি চিনি না। তুমি বোকামি করছো। কি? আমি বোকা? তাহলে চলো একবার সেখানে যাই। যাব, তবে আমাকে তোমার পিঠে করে নিয়ে যেতে হবে। করে তাই সই, উঠো আমার পিঠে। তারপর বানর চড়ে বসলো বাঘের পিঠে। বাঘ বানরকে পিঠে নিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসলো তার গর্তের সামনে। শিয়ালিনী আতঙ্কিত হয়ে
আবার বাঘকে আসতে দেখে তাড়াতাড়ি ছানাদের চিমটি কাটে। ছানারা চেঁচাতে থাকে। আ আ আ আ আ থামো থামো, বেশি চেঁচিও না, অসুখ হবে। যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ এরা থামবে না। শিয়াল চালাকি করে বলল, আমি তো ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, ওই তো আসছে। ওই তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে। ঝপাংটা দাও, ভতাং করি। ঝপাং ভতাং, আমি থাকছি না। এক লাফে গাছে উঠে উধাও। তারপর দুজন ভয় কারাগে কে পালায়, জোরে দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। হায় রে, এবারের মতো যে রক্ষা পেলাম। আমি তো সত্যিই ভেবেছিলাম বাঘ আমাদের খেয়ে শেষ করবে, অথচ দেখো তোমার বুদ্ধির জোরে সে নিজেই ভয় পালালো। এমন ছুটে পালালো যে মনে হয় আর এই গর্তের কাছেও আসবে না। এই তো, তাই তো বলি, ভয় পেলে হবে না, বুদ্ধি থাকলে সবকিছু জয় করা যায়। বাঘ যতই শক্তিশালী হোক, তাকে ভয় দেখানো যায় যদি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটানো যায়। আজকে দেখলে তো, ঝপাং ভতাং কিছুই ছিল না, সবই আমার চালাকি। অথচ সেই বাঘই ভয়ে উল্টো দৌড়ে পালালো। হ্যাঁ, ঠিকই বলেছ। আজ থেকে এই গর্তই হবে আমাদের ঘর। বাঘের ভয় নেই, শকুনের ভয় নেই, ঝড় বৃষ্টির ভয় নেই। আমরা দিব্যি আরামে থাকতে পারবো। এই হলো শিক্ষা, শক্তিতে নয়, বুদ্ধিতেই বড় জয়। ভয়কে জয় করতে হলে চাই সাহস আর বুদ্ধি, আর তাতেই দুনিয়ার বড় বড় বিপদ কেটে যায়।